আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমাদের আলোচ্য বিষয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চলছে ধারাবাহিক বেসিক ইংলিশ গ্রামার। ওকে, রাইট। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝাতে ভার্ব এর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভার্ব এর কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, রাইট। তাহলে ভবিষ্যতে, রাইট, এই কথাটা এখানে প্রাধান্য পাবে ভবিষ্যতে। এবং কোনো কাজ চলতে থাকবে, চলতে থাকবে তো চলতে থাকবে, নন স্টপ। এটাকে আমরা বলতে পারি কি নন স্টপ। ওকে, রাইট। তাহলে ভবিষ্যতে কোনো কাজ নন স্টপ যদি চলতে থাকে তাহলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান। ওকে, রাইট। স্ট্রাকচার, তো সাবজেক্ট। ওকে, রাইট। প্রথম যে স্ট্রাকচার সেটা হচ্ছে এখানে সাবজেক্ট, রাইট। তো সাবজেক্ট এখানে এটা। ওকে, এবং সাবজেক্টের পর কি শ্যাল অথবা উইল। ওকে, রাইট। সাবজেক্টের পর শ্যাল অথবা উইল এবং কি বি নিতে হবে, কি আমার একটা বি, রাইট। তো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি এবং কি ভার্বের সাথে কি আইএনজি করতে হবে। ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। এবং এট লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটা এক্সটেনশন। ওকে, রাইট। তাহলে আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আবার দেখি সেটা হচ্ছে এটা। ওকে, রাইট। তাহলে প্রথমে কি সাবজেক্ট, শ্যাল অথবা উইল, এরপর হচ্ছে বি এবং ভার্বের সাথে আইএনজি এবং সর্বশেষ কি এক্সটেনশন। অলরাইট, ডান। এখন বাংলা বাক্যের কিছু বৈশিষ্ট্য, রাইট। করতে থাকবো, করতে থাকবে, করতে থাকবেন, মানে ভবিষ্যতে কাজটা চলমান অবস্থায় থাকবে এটা। ওকে, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে থাকবো, থাকবে, থাকবেন ইত্যাদি উচ্চারণ পরিলক্ষিত হলে তা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ওকে, রাইট। তো এটাকে আমরা জাস্ট এই কালারটা করে দিতে পারি। ওকে, রাইট, ডান। এটা ইম্পর্টেন্ট কালার। ওকে, এরপরে এখানে ফর এক্সাম্পলে যদি আমরা এসে দেখি সেটা হচ্ছে এরকম। ওকে, ওকে, ডান। আচ্ছা, এখন আমরা এই যে গঠনটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাথে আমরা এই প্রত্যেকটা সেন্টেন্স দেখে নিব যে কি কিভাবে একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন হয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা আমরা জানি। ওকে, রাইট। তাহলে এই যে আই আছে না এখানে, এই আই কি, আই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে শ্যাল অথবা উইল আমাকে নিতে হবে, কি শ্যাল অথবা উইল। তাহলে এই যে আমি এখানে নিলাম উইল, কারণ আয়ের পরে কি আমি শ্যালও নিতে পারি, উইলও নিতে পারি, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে কি বি, রাইট। তাহলে আমি করে দিলাম এখানে বি, তাহলে আমি কিন্তু এখানে বি পেলাম। ওকে, রাইট। এখন ভার্বের সাথে কি আইএনজি যুক্ত না, রাইট। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, রাইট। ওকে, এবং এই যে সিং, রাইট, সিং এর সাথে যদি আইএনজি যুক্ত করা হয় তাহলে হয়ে যায় সিঙ্গিং। ওকে, তাহলে হয়ে যায় সিঙ্গিং। ওকে, এখন এট লাস্ট কি আছে এক্সটেনশন, তাহলে এক্সটেনশন, ডান। এখানে এক্সটেনশন কি আছে এ সং। ওকে, এখন এই যে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন, এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স একটা বাক্য। তো আমরা যদি এখন এই দুইটাকে মিসিং করি তাহলে কি দাঁড়ায়, এখানে প্রথমে আছে সাবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট, শ্যাল অথবা উইল, তাহলে আমি এখানে উইল ব্যবহার করলাম। এরপর হচ্ছে বি, এখানে কিন্তু হয়ে গেল বি এবং কি ভার্বের সাথে আইএনজি হয়ে গেল ভার্বের সাথে আইএনজি। এট লাস্ট এক্সটেনশন এ সং কি এখানে এক্সটেনশন। তাহলে অ্যাকচুয়ালি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আর এই বাক্যটা কিন্তু মিলে গেল। এখন আমরা যদি এই বাক্যটার কি দেখি, বাংলা মিনিং দেখি, সেটা কি দাঁড়ায়, সেটা হচ্ছে এটা, আমি একটি গান গাইতে থাকবো, রাইট। তাহলে আমি একটি গান গাইতে থাকবো, তার মানে কি ভবিষ্যতে গানটা আমি গাওয়া অবস্থায় থাকবো, আমার গানটা চলমান অবস্থায় থাকবে। ওকে, তো এরূপ বোঝালে সেটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমি যদি আরেকটা এক্সাম্পল এখানে দেখি সেটা হচ্ছে কি এটা। অলরাইট, যেমন এখানে সাবজেক্ট হচ্ছে কি আমার এখানে শি। ওকে, রাইট। তাহলে আমি এখানে সাবজেক্ট নিলাম শি। এরপরে আমার এখানে কি শ্যাল অথবা উইলের যে কোনো একটা নিতে হবে, তাহলে শি এর পরে আমি কি উইল ব্যবহার করব। ওকে, রাইট। এরপর নেক্সট, এরপর হচ্ছে আমার বি ভার্ব। ওকে, এই যে বি নিতে হবে,
আমি কি এখানে বিভার্ব নিছি? ইয়েস, আমি কিন্তু এখানে আমার বিভার্ব নিয়ে গেলাম। এরপর হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে করে দিলাম ভার্বের সাথে কি আইএনজি যোগ। ভার্ব এখানে কি, ভার্ব হচ্ছে এখানে কুকিং। ওকে, রাইট। এট লাস্ট হচ্ছে কি এক্সটেনশন, তাহলে আমার এখানে এক্সটেনশন কি, এখানে হচ্ছে রাইস। ওকে, এই রাইস হচ্ছে এখানে এক্সটেনশন। ওকে, তাহলে এই যে বাক্যটা আমি এখানে লিখলাম, রাইট, এটার সাথে কি এটা কি ম্যাচিং করলে আমি কি এটা পাবো না? রাইট, প্রথমে কি দেওয়া আছে এখানে সাবজেক্ট, তাহলে এখানে কি সি হচ্ছে সাবজেক্ট। শেল অথবা উইলের যে কোনো একটা আমি ব্যবহার করলাম এখানে উইল, এবং কি এটা বি ভার্ব। অলরাইট, তাহলে এই যে বি, এবং মূল ভার্বের সাথে কি আইএনজি, তাহলে করে দিলাম মূল ভার্ব কুক, কুকের সাথে আইএনজি, এবং সর্বশেষ কি এখানে এক্সটেনশন, এটা হচ্ছে রাইস হচ্ছে আমার এক্সটেনশন। এইটা যদি আমি এই বাক্যটার যদি আমি বাংলা অনুবাদ করি তাহলে এটা দাঁড়াচ্ছে এরকম, সে ভাত রান্না করতে থাকবে, তার মানে কি সে রান্না করা অবস্থায় থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, রাইট। লক্ষণীয়, ওপরের প্রত্যেকটি বাক্যের বাংলা অর্থ দ্বারা ভবিষ্যতে চলমান বা চলতেই থাকবে এমন কাজকে ইঙ্গিত করা হচ্ছে। এই জন্য নিয়ম অনুযায়ী উইল বি প্লাস বার প্লাস আইএনজি করে ফিউচার কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। তার মানেটা কি, ভবিষ্যতে চলমান বা চলতেই থাকবে, এই কথাটা কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট। ওকে, রাইট। আমি যদি এটুকু করে দেই সেটা হচ্ছে এইটুকু। ওকে, ওকে, ডান। নেক্সট আমরা যদি আসি সেটা হচ্ছে অজানা কথা। ওকে, এখানে বলছে শ্যাল বি অথবা উইল বি কে কম্পাউন্ড অক্সিলারি ভার্ব বলা হয়, তাহলে শ্যাল বি এবং উইল বি কে কি বলা হয়, কম্পাউন্ড অক্সিলারি ভার্ব। রাইট, কারণ এখানে দুইটা অক্সিলারি ভার্ব, এখানে দুইটা ভার্ব একসাথে, সেই জন্য ওদেরকে বলা হয় কম্পাউন্ড অক্সিলারি ভার্ব। এরপর কম্পাউন্ড অক্সিলারি ভার্বকে নেগেটিভ করতে অ্যাডভার্ব নট কে মাঝে বসাতে হয়। রাইট, তাহলে কম্পাউন্ড অক্সিলারি ভার্বকে নেগেটিভ করতে অ্যাডভার্ব নট কে মাঝে বসাতে হয়। যেমন কি হতে পারে, এটা হতে পারে হচ্ছে শ্যাল নট। ওকে, এই যে এখানে দেওয়া আছে যে কি, এই যে শ্যাল নট বি, তাহলে এখানে এই বি আর হচ্ছে এই শ্যাল, এই দুইটার মাঝখানে বসলো কি নট। ওকে, রাইট। উইল অথবা বি, এটার মাঝখানে বসলো কি নট। নেক্সট, কোনো বাক্যে শুধু যদি শ্যাল বি বা উইল বি থাকে তবে তা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, কেননা এই বাক্যে মেইন ভার্ব, রাইট, অথবা লিঙ্কিং ভার্ব হয় বি। ওকে, রাইট। তো এটা তো খুবই ইজি। কেন ইজি? কারণ কোনো বাক্যে যদি শ্যাল বি অথবা উইল বি থাকে তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, কারণ এখানে তখন বি হয়ে যায় কি, তখন এই বি হয়ে যায় হচ্ছে মেইন ভার্ব। ওকে, রাইট। ফর এক্সাম্পল, যেমন আই উইল বি ড্রয়িং এ পিকচার, আমি একটি ছবি আঁকতে থাকবো। রাইট, তাহলে এখানে কিন্তু কি সাবজেক্ট এবং উইল বি ভার্বের সাথে আইএনজি আছে, এবং কি সর্বশেষ কি এ পিকচার, এবং এটা হচ্ছে কি তাহলে অক্সিলারি ভার্ব। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই যে বিটা আছে না, রাইট, তাহলে এই বিটা কিন্তু এখানে কি অক্সিলারি ভার্বের কাজ করতেছে। ওকে, কিন্তু এই বাক্যে কিন্তু এই বিটা কিন্তু অক্সিলারি ভার্ব না। রাইট, এই বিটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। কি ভার্ব হিসেবে কাজ করতেছে? মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, কেননা এই বাক্যে ভার্বের সাথে কোনো আইএনজি নাই। রাইট, এবং এটা যেহেতু কি মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এটা অবশ্যই কি এখানে মেইন ভার্ব। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি দাঁড়ালো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, রাইট। আর এই যে এটা হচ্ছে এই বাক্যে আমার মেইন ভার্ব। রাইট, তো এটা ছিল আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকের আলোচনা। আমরা এই আলোচনা যে বই থেকে করছি সেটা হচ্ছে এই বই, রাইট, ইংরেজি শেখার এক অনন্য বই। থাকলে সাথে নিট বই, ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। ওকে, আল্লাহ হাফেজ।